আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা সূরা ইউসুফের ৩৬ নম্বর আয়াত থেকে এখন আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়া দাখালা মাহু সিজনা ফাতায়ানে ক্বালা আহাদুহুমা ইন্নী আরানি আ'সিরু খামরা ওয়া ক্বালা আল আখারু ইন্নী আরানি আহমিলু ফাওকা রাসি খুবজা তাকুলু তাইরু মিনহু নাব্বিনা বিতাবিলি ইন্না নারাকা মিনাল মুহসিনিন। তর্জমা। ইউসুফ আলাইহিস সালামের সাথে আরও দুই যুবক জেলখানায় প্রবেশ করেছিল। দাখালা মানে প্রবেশ করা, মাহু মানে তার সাথে, সেজনা জেলখানা, ফাতায়ানের দুই যুবক। ইউসুফ আলাইহিস সালামের সাথে দুই যুবক জেলে প্রবেশ করেছিল। ক্বালা আহাদুহুমা, দুজনের একজন বলল, ইন্নী আরানি, নিশ্চয়ই আমি স্বপ্নে দেখেছি, আ'সিরু খামরা, যে আমি শরাব নিংড়াচ্ছি। ওয়া ক্বালা আল আখারু, অন্যজন বলল, ইন্নী আরানি, আমি দেখছি স্বপ্নে, আহমিলু ফাওকা রাসি খুবজা, যে আমি বহন করছি মাথার উপরে রুটি। আহমিলু, আমি বহন করছি, ফাওকা মানে উপরে, রাসি আমার মাথার, খুবজা রুটি। তাকুলু তাইরু মিনহু, খাচ্ছে পাখিরা উহা হতে, মাথা হতে, আমার মাথার রুটি পাখিরা খাচ্ছে। নাব্বিনা বিতাবিলিহি, আপনি আমাদেরকে জানান এই স্বপ্নের ব্যাখ্যা। ইন্না নারাকা মিনাল মুহসিনিন, নিশ্চয়ই আমরা আপনাকে দেখতে পাচ্ছি সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত। ইউসুফ আলাইহিস সালামের সাথে দুইজন যুবক ওই রাজদরবারেরই, তারা জেলে ঢুকছিল। এই দুজন হলো মিশরের যে রাজা মালেক, একজন তার রুটি সরবরাহ করতো, আর একজনে তার জন্য পানীয় সংগ্রহ করতো, ফলমূল নিংড়িয়ে পানীয় সংগ্রহ করতো, আর একজনে রুটি। তো মিশরের ক্ষমতাসীন যারা পরিষদবর্গ, তারা ষড়যন্ত্র করছিল যে বাদশাহকে তারা হত্যা করবে। রাইয়ান ইবনে ওলীদ, মিশরের যে মালেক, তাকে ওরা হত্যা করবে। এই হত্যা করার জন্য তারা পরামর্শ করছিল যে যারা রুটি বানায়, যারা রুটি সরবরাহ করে এবং যে শরাব সংগ্রহ করে, তারা এই খাবারের সাথে বিষ মিশিয়ে দিবে, তাহলে খুব সহজেই আমরা এভাবে রাজাকে হত্যা করতে পারবো। এই ষড়যন্ত্র করছিল মিশরের মানে তার মন্ত্রী পরিষদ। তো এটার পরে ওরা দুইজনই রাজি হয়ে গেছিল, কিন্তু পরে একজন ফিরে গেল, যে পানি সংগ্রহ করতো, যে পানি ও শরাব সরবরাহ করতো, সেই অস্বীকার করলো যে না, এটা করা যাবে না। কিন্তু রুটিওয়ালা, যে রুটি সরবরাহ করে, সে ওই এক কথার উপর ছিল যে হ্যাঁ, আমি বিষ মিশিয়ে দিব, বাদশা মারা যাবে, এর বিনিময়ে তাদেরকে তারা পুরস্কার যা দেওয়ার তার দিবে। তো এইভাবে যখন দুজনেই একদিন এভাবে রুটিওয়ালা রুটিতে বিষ মিশিয়ে নিয়ে গেল, আর পানিওয়ালা সে বিষ মিশালো না। পানিওয়ালা রাজাকে সতর্ক করলো যে আপনি ওর রুটি খাবেন না, ওই রুটিতে বিষ মিশানো আছে। তখন রুটিওয়ালা বলে যে আপনি ওর শরাব পান করবেন না, ওর শরাবে বিষ মিশানো আছে। তখন রাজা রুটিওয়ালাকে বলল যে তুমি তো এই রুটি হচ্ছে, তুমি খাও। তখন সে খাইতে অস্বীকার করলো। রাজা যে শরাব সংগ্রহ করে তাকে বললেন যে তুমি খাও, তখন ওর থেকে সে পানি পান করলো। তাতে প্রমাণ হলো যে এই পানি সরবরাহকারী এ বিষ মিশিয়ে নেয় এবং রুটিওয়ালা বিষ মিশিয়েছে। এরপরে দুজনকেই তারা বন্দি করলো। বন্দি করে ইউসুফ আলাইহিস সালামের সাথে এদেরকে জেলখানায় পাঠিয়ে দেওয়া হয়েছিল। তো এই দুইজন বন্দী জেলখানায় বসে স্বপ্নে দেখে। একজনে বলল যে আমি দেখি আমি শরাব নিংড়াচ্ছি, অর্থাৎ আঙ্গুর ফল নিংড়িয়ে শরাব তৈরি করছি। আর অন্যজন বলল যে আমি দেখছি যে আমার মাথার উপরে আমি রুটি বহন করছি এবং তার থেকে পাখিরা ঠোকরায় খাচ্ছে। আপনি আমাদের দুজনকেই স্বপ্নের ব্যাখ্যা দেন। তো এই কথা বলার পরে ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে কী বললেন দেখেন।
কলা ইউসুফ আলাইহিস সালাম বললেন লা ইয়াতিকুমা তুআমুন, আসবে না তোমাদের কাছে খাদ্য, তুরজাকানিহি, যে খাদ্য তোমাদেরকে দান করা হয়, এই খাদ্য আসার পূর্বে ইল্লা নাব্বাতুকুমা, আমি তোমাদেরকে খবর দিব। কলা ইউসুফ আলাইহিস সালাম বললেন লা তাতিকুমা, আসবে না তোমাদের কাছে তুআমুন, তোমাদের খাদ্য, তুরজাকানিহি, যার দ্বারা তোমাদেরকে খাদ্য দান করা হয়, ইল্লা ব্যতীত আমি নাব্বাতুকুমা, যে তোমাদেরকে আমি খবর দিব, মানে ওই খাবার আসার পূর্বেই তোমাদেরকে আমি খবর দেব, বিতাবিলহি, তোমাদের এই স্বপ্নের ব্যাখ্যা। কবলা ইয়াতিয়াকুমা, তোমাদের কাছে ওই খাদ্য পৌঁছার আগে, জেলখানার খাবার তোমাদের কাছে পৌঁছার আগে আমি তোমাদেরকে ব্যাখ্যা দেব। কবলা ইয়াতিয়াকুমা, পূর্বে যে তোমাদের কাছে আসবে ওই খাবার। যালিকুমা, তোমাদের জন্য আমি যে এইগুলো করব, এই মেম্মা উহা হতে আল্লামানি রব্বি, যে আমার রব আমাকে শিখিয়েছেন, আমার রব আমাকে শিখিয়েছেন, সেই জ্ঞান দ্বারাই আমি তোমাদেরকে এই স্বপ্নের ব্যাখ্যা দিব। এমনি তারাক্ত মিল্লাতা কওমেন, নিশ্চয়ই আমি ছেড়ে দিয়েছি ধর্মমত, কওমেন, ওই জাতির, লা ইউমিনুনা বিল্লাহ, যারা আল্লাহর পথে বিশ্বাস করে না, অহুম বিল আখিরাতি হুম কাফিরুন, এবং তারা পরকালকে অবিশ্বাস করে। এদের ধর্মমত আমি বর্জন করেছি। এদের ধর্মমত বর্জন করে আমি কি করেছি? অত্তাবাতু মিল্লাতা আবাই, আমি অনুসরণ করেছি ধর্মমত আমার পূর্বপুরুষদের। পূর্বপুরুষ আমার কে? ইব্রাহিমা ওয়া ইসহাকা ওয়া ইয়াকুবা, ইব্রাহিম আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, এদের ধর্মমত আমি গ্রহণ করেছি। মা কানা লানা আন নুশরিকা বিল্লাহি মিন শাই, আমাদের জন্য কোনোভাবেই সম্ভব নয় আন নুশরিকা, যে আমরা অংশীদার সাব্যস্ত করব আল্লাহর সাথে কোনো কিছু, আল্লাহর সাথে কোনো কিছু অংশীদার সাব্যস্ত করব, এটা আমাদের পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। যালিকা মিন ফাদলিল্লাহ, এটা আল্লাহর অনুগ্রহ, আলাইনা, আমাদের উপরে, ও আলান নাস, এবং অন্য মানুষদের উপরেও অনুগ্রহ, ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়াশকুরুন, কিন্তু অধিকাংশ মানুষ আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে না। ঈসা আলাইহিস সালাম স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার আগে এই নসিহতমূলক কিছু কথা তাদেরকে বললেন। ইয়া সাহাবাইয়া সিজন, হে আমার দুই সাথী, সাহেবাই মানে সাহেবাইনে, এই নুটা এখানে হজব করে দেওয়া হয়েছে, বাদ দেওয়া হয়েছে। ইয়া সাহেবাইয়া সিজনে, হে আমার জেলখানার দুই সাথী। আরবাবুম, মানে কি? আর আরবাব হলো রবের বহু বচন আরবাব। আরবাবুল, একাধিক রব, মুতাফাররিকুনা, যারা আলাদা আলাদা, খায়রুন, এরা কি উত্তম, অথবা আমিল্লাহ, অথবা আল্লাহ, যিনি এক এবং পরাক্রমশালী। বিভিন্ন মতের বিভিন্ন রব, তারা কি ভালো, না যে এক আল্লাহ পরাক্রমশালী তিনি ভালো? কোনটা? মা তা'বুদুনা মিন দুনিহি, তোমরা ইবাদত করো না, মিন দুনিহি, আল্লাহর পরিবর্তে, ইল্লা আসমান, ব্যতীত কতগুলি নাম, সাম্মাই তুমুহা, যেই নামগুলি তোমরাই তাদের রেখেছো। এই লাত, উজ্জা, মানাত, কালী, সরস্বতী, ভগবতী, এগুলোর নাম তোমরাই রেখেছো। আনতুম আবাউকুম, তোমরা এবং তোমাদের পিতৃপুরুষেরা। মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান, নাজিল করেন নাই আল্লাহ তাআলা এর পক্ষে কোনো দলিল। এরা মানে আল্লাহর অংশীদার হতে পারে এরকম কোনো দলিল আল্লাহ নাজিল করেন নাই। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, নাই কারো আদেশের অধিকার আল্লাহ ব্যতীত। এই কিন্তু এটা বিরাট কথা, নাই কেহ আদেশের মালিক ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। তাহলে আল্লাহ ছাড়া কেউ আদেশের মালিক নেই। এখন আমরা যদি অন্য কাউকে আদেশের মালিক মানি, এটা শিরক হয়ে যাবে। মানে যে জিনিসটা আল্লাহর একারই, সেইটা আরও একজন আর এই ক্ষমতা আছে, তাহলে এটা অংশীদার হয়ে গেল, তো বুঝতে আজকের পার্টনার। শিরক মানেই অংশীদার সাব্যস্ত করা। এনিল হুকমু ইল্লা লিল্লাহ, নাই আদেশ দেওয়ার অধিকার কারো আল্লাহ ব্যতীত। আমারা, তিনি আদেশ করেছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, যে তোমরা ইবাদত করবে না কারো ইল্লা ইয়াহু, আল্লাহ ব্যতীত। যালিকা দ্বীনুল কাইয়্যিম, এবং এটা হচ্ছে প্রতিষ্ঠিত বিধান। দিন মানে বিধান, কাইয়্যিম মানে সুপ্রতিষ্ঠিত, অনর, অক্ষয়। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন,
কিন্তু অধিকাংশ মানুষেরা তা জানে না। এভাবে ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে নসিহত করলেন। ইয়া সাহেবায়ে সেজনে, এখন আবার এই স্বপ্নের ব্যাখ্যা দিতে শুরু করলেন। ইয়া সাহেবায়ে সেজনে, হে আমার জেলখানার দুই সাথী, হে আমার জেলখানার দুই সাথী, আম্মা হাদুকুমা, অতএব তোমাদের দুজনের একজন, ফায়াসকি রব্বাহু খামরা, সে পান করাবে তার মালিককে শরাব। রব মানে এখানে মালিক, গোলাম আর মালিক, মালিককে শরাব পান করাবে। আম্মাল আখারো, অতঃপর অন্যজন, ফায়ুসলাব, তাকে শুলিবিদ্ধ করা হবে। ফাতাকুলু তাইরো, খাবে পাখিরা, মের রাশি, তার মাথা হতে, শুলিবিদ্ধ অবস্থায় তার মাথা ঠোকরে পাখিরা খাবে। কুজিয়াল আমরো, চূড়ান্ত হলো আদেশ, আল্লাহ জিফিয়ে তাস্তাফতিয়ান, যে বিষয়ে তোমরা দুজনে ফতুয়া চেয়েছিলে। এ ব্যাপারে মানে বিষয়টা, আদেশটা চূড়ান্ত হয়ে গেল। তাহলে দুইজনে দুই স্বপ্ন দেখছে। এখন দুইজনার, একজনের তো ওই শরাব যে নিংড়াতে দেখছে সে রাজাকে শরাব পান করাবে, আর যে দেখছে মাথার উপরে রুটি কাকে খায়, ওই যে বিষ দিয়েছিল রুটিওয়ালা, ওকে, ওর শুল হবে, ফাঁসি হবে, শুলিবিদ্ধ করে হত্যা করা হবে। এই ফয়সালা ইউসুফ আলাইহিস সালাম জানিয়ে দিলেন এবং বললেন যে তোমরা যে স্বপ্ন দেখেছো এর এই চূড়ান্ত ব্যাখ্যা, এর কোনো আর পরিবর্তন হবে না। আচ্ছা, এরপর বললেন ইউসুফ আলাইহিস সালাম, অকল আলিল্লাযী, তিনি বললেন তাকে জন্না, ধারণা করেছিলেন তিনি, আন্নাহু না যে মেনুমা, নিশ্চয়ই সে মুক্তি পাবে দুজনার মধ্য থেকে, দুজনার মধ্য থেকে যে মুক্তি পাবে, আন্নাহু নিশ্চয়ই সে না যেন মুক্তি পাবে, মেনহুমা দুজনের মধ্য থেকে। তাকে বলছিলেন কি, উস্কুরনি ইনদা রব্বিক, তুমি স্মরণ করিও আমার কথা তোমার মালিকের কাছে, তোমার মালিকের কাছে আমার কথা স্মরণ করিয়ে দিও। ইউসুফ আলাইহিস সালাম অন্যায়ভাবে জেল খাটছে, কিন্তু ওই মুক্তি পেয়ে যাওয়ার পরে ফানসাহু শয়তান, শয়তান তাকে ভুলিয়ে দিল। ইউসুফ আলাইহিস সালামের কথা মালিকের কাছে বলবে, শয়তান তাকে ভুলিয়ে দিল। যিকরা রব্বি, রবের কাছে তার উল্লেখ করা, রবের কাছে যে উল্লেখ করবে এটা শয়তান তাকে ভুলিয়ে দিল। ফলাবে সাফি সেজনে বেদাসিন, ফলে সে জেলে বেদা হলো 3 হতে 9, অর্থাৎ অন্তত 7 বছর পরে তিনি জেল খেটেছেন। মানে মালিককে ইউসুফ আলাইহিস সালাম সম্পর্কে বলবে, এটা শয়তান তাকে ভুলিয়ে দিয়েছে। আর তাফসীরকাররা বলেন ইউসুফ আলাইহিস সালাম যে তার মালিককে স্মরণ করে দিতে বলেছেন, এই জন্য আল্লাহ তার উপর অসন্তুষ্ট হয়েছেন। ইউসুফ আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হয়েছে ফেরেশতাদের মাধ্যমে অথবা সরাসরি যে তোমাকে যখন তোমার ভাইরা কুয়ায় ফেলেছিল তোমাকে কে রক্ষা করেছে? আল্লাহ। মিশরের নারীরা যখন তোমাকে ভুল পথে নিয়ে যেতে চাচ্ছিল তোমাকে কে রক্ষা করেছে? আল্লাহ। এরপরে তোমাকে নারীদের ষড়যন্ত্র থেকে রক্ষা করেছে আল্লাহ। এরপরে তোমাকে আল্লাহ তাআলা এই মানে একটা মুক্ত পরিবেশে সম্মানের সহিত রেখেছে, সব আল্লাহ। তুমি বাদশার কাছে তোমার এই খবর বলতে কেন বললা? তোমার সবই তো আল্লাহ করেছে, তুমি বাদশার কাছে তোমার কথা বলতে হবে, এটা তুমি কেন বললে? এই জন্যই শয়তান ওই লোকটাকে এই কথা রাজার কাছে বলতে ভুলিয়ে দিয়েছে। ফলে সে বেদাসিনিন, এখানে 7 হইতে 9, 3 হইতে 9, তো এর মধ্যে বলা হয় যে মধ্যমটা 7 বছর তিনি জেলে ছিলেন। এরপর তার মুক্তির বিষয়টা কীরকম দেখেন। অকল আল মালিকও, রাজা বললেন, মিশরের রাজা রাইয়ান এমনি বললেন, ইন্নি আরা, আমি স্বপ্নে দেখি, সাবা বাকারাতেন সেমানেন, 60টা গাভী মোটা, বাকারাতেন মানে গাভী, সেমানেন মানে মোটা, ইয়াকুলুহুন্না খেয়ে ফেলছে ওই গাভীগুলোকে, সাবুন 60টা, ইজাফুন দুর্বল, 60টা দুর্বল গাভী ওই 60টা মোটা গাভীকে খেয়ে ফেলছে। আর সাবা সুমুলাতেন ক্ষুদ্রেন, এবং 60টা শীষ সবুজ, উখারু ইয়াবেসাতেন, অন্য 60টা শুকনো, সবুজ 60টা শীষ আর অন্য 60টা শুকনো শীষ, এ আমি দেখেছি। আইহাল মালাও, ইয়া আইহাল মালাও, হে আমার সভাসদ, হে আমার মন্ত্রী পরিষদবর্গ, আফতুনি ফি রুয়ায়া, তোমরা আমার স্বপ্নের ব্যাখ্যা দাও, তোমরা আমার স্বপ্নের ব্যাখ্যা দাও। এনকুন্তুম লি রুয়ায়া তাবরুন,
যদি হও তোমরা লের রুয়ায় স্বপ্নের জন্য তা বলুন তাবির কর্নেওয়ালা ব্যাখ্যাদাতা, তোমরা স্বপ্নের ব্যাখ্যাদাতা হলে তোমরা আমার এই স্বপ্নের ব্যাখ্যা দাও যে 7টা মোটা গাভী তাদেরকে 7টা দুর্বল গাভীতে খেয়ে ফেলেছে, 7টা সবুজ শীষ এবং 7টা শুকনো শীষ, এই স্বপ্নটা দেখেছেন। কলু আদগাসু হালাম, তারা বলল এটা মানে এলোমেলো স্বপ্ন। আহলাম মানে স্বপ্ন, আদগাস মানে এলো জাম্বুল রিং, মানে এটা এলোমেলো স্বপ্ন, কোনো ভালো স্বপ্ন না। আদগাসু হালাম এলোমেলো স্বপ্ন। আমা নাহনু বে তাবিরুল আহলামে বে আলিমিন, এবং আমরা এই এলোমেলো স্বপ্নের ব্যাখ্যা জানি না। আমা নাহনু হই না হই আমরা, না মানে না আমরা হই না, বে তাবিল ব্যাখ্যাকারী, আহলামে বেল আলামিন এই মানে বাজে স্বপ্নের ব্যাখ্যা আমরা জানি না, এই স্বপ্নের ব্যাখ্যা আমরা বলতে পারবো না। তো এইভাবে যখন রাজদরবারে কথা হলো তখন ওই ছেলেটা যে মুক্তি পেয়েছিল, কল আল্লাজি, সে বলল, নাজা মেনহুমা, যে দুইজনের মধ্য থেকে মুক্তি পেয়েছিল। নাজা মেনহুমা, মেনহুমা মানে দুইজন, ওই দুজনের থেকে যে মুক্তি পেয়েছিল সে বলল, অদ্দাকারা বাদ উম্মতেন, স্মরণে এসেছে তার বহুকাল পর। অদ্দাকারা ওয়াস্তাকারা, জেক্রুন থেকেই ওটা দালকে জাল দ্বারা পরিবর্তন করিয়া তার যদি অদ্দাকারা ওয়াজ তাকারা ছিল, এবং স্মরণে আসলো তার বাদা উম্মতেন অনেক সময় পর, অনেক দিন পর। সে বলল, আনা উনাব্বেকুমে তাবিলি, আমি তোমাদেরকে এই স্বপ্নের ব্যাখ্যা দিব। ফারসিলুন, তোমরা আমাকে পাঠাও, তোমরা আমাকে পাঠাও। কোথায়? ওই জেলখানায় আমাকে পাঠাও। তো তাকে জেলখানায় পাঠানো হলো। জেলখানায় গেল, জেলখানায় যেয়ে বলে, ইউসুফ আইহা সিদ্দিক, ওই লোকটাই বলল, হে ইউসুফ সত্যবাদী, হে ইউসুফ সত্যবাদী, আফতে না, তুমি ফতুয়া দাও, রায় দাও, ব্যাখ্যা দাও আমাদেরকে, ফি সাবে বাকারাতেন, 7টা গাভী সম্পর্কে, সেমানেন যেগুলো মোটা, 7টা মোটা গাভী, ইয়াকুল হুন্না খেয়ে ফেলছে ওই গাভীগুলাকে, শ্রাবণ এজাফন 7টা দুর্বল গাভী, 7টা দুর্বল গাভী ওই 7টা মোটা গাভীকে চিবেই একেবারে খাইয়ে বেড়েছে, হাড্ডি গুড্ডি চামড়া গোস্ত সব। ও সাবা সম্বুলাতেন ক্ষুদ্রেন, এবং 7টা সবুজ শীষ, ও ক্ষুদ্রেন ক্ষুদ্রমে সবুজ, ও উখারা ইয়াবেসাতেন, এবং 7টা হলো শুকনা শীষ। লাল্লি আরজুলান নাস, সম্ভবত আমি মানুষের কাছে যাব, এবং লাল্লাম ইয়ালামুন, সম্ভবত মানুষেরা জেনে নেবে। তো এই স্বপ্নটা রাজা কিভাবে দেখেছিলেন, আচ্ছা সেটা আমরা সামনে জায়গা মতো বলছি। ইউসুফ আলাইহিস সালাম বললেন, কলা ইউসুফ আলাইহিস সালাম বললেন, তাজরাউনা সাবা সিনিনা দাব্বা, তাজরাউনা মানে তোমরা চাষাবাদ করবে 7 বছর স্বাভাবিকভাবে অনবরত। তাজরাউনা তোমরা চাষাবাদ করবে, সাবা সিনিনা 7 বছর, সাবা মানে 7, সিনিনা মানে বছর, দাব্বা সাধারণভাবে, সাধারণ নিয়মে, অনবরতভাবে। ফামা হাসাতুম, তোমরা যে ফসলগুলি কাটবে, ফাজারুবি সুম্বুলি, সেগুলিকে তোমরা খোসার সাথে রেখে দাও, মানে ছড়ার সাথে রেখে দাও, সেগুলিকে তোমরা মানে শীষের সাথে রেখে দাও। ইল্লা কালিল মাম্মা তাকুলুন, অতটুকু ব্যতীত যা তোমরা খাবে, তোমরা যেটা খাবে সেইগুলোই সেই পরিমাণ ওই শীষ থেকে ছড়াও, বাকিগুলো শীষের সাথে ছড়ার সাথে শুকিয়ে তোমরা সংরক্ষণ করো। এভাবে 7 বছর। সুম্মা ইয়াতি মেম্বে দালিকা সাবুন সেদাত, সুম্মায়ের পরে ইয়াতি আসবে, মেম বাদে দালিকা ইহার পরে, সাবুন 7 বছর, সেদাত দুর্ভিক্ষ কঠিন, এরপরে 7 বছর কঠিন আসবে, দুর্ভিক্ষ আসবে। একুল না খাবে ওই 7 বছর, ওই এখন ওই 2 বছরকেই মানে কর্তা বানাইছে খাবার, এই 2 বছর ওই 7 বছরই খাবে। কি খাবে? মা কদ্দাম তুম লাহুন্না, যা তোমরা সঞ্চয় করেছিলে তাদের জন্য, তোমরা ওই 7 বছরে যারা সঞ্চয় করেছিলে এই পরবর্তী দুর্ভিক্ষের 7 বছর ওরা এটা খাবে,
মিম্মা তুহসিনুন, যা তোমরা সংরক্ষণ করেছিলে। সুম্মা ইয়াতি মিন বাদি যালিকা আমুন, অতঃপর আসবে, সুম্মা মানে পরে, ইয়াতি আসবে, মিন যালিকা ইহার পরে, আমুন একটা বছর, ফিহে ইউগাসুন নাস, সেই বছর মানুষেরা পানি সংগ্রহ করবে, পানি পাবে, অফি ইয়াসিরুন, এবং তারা ফল নিংড়াবে। মানুষেরা পানি লাভ করবে এবং মানুষেরা ফল নিংড়াবে এই 7 বছর পার হয়ে যাওয়ার পর। এই কথা ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নের ব্যাখ্যা দিয়ে দিলেন। এ পর্যন্ত থাকবে। কি আর এক রকম যাবো নাকি সোজা? তো হ্যাঁ, আচ্ছা এই কথাটা আসতেছে। বিসমিল্লাহির রহমানির রহিম।